গতকাল আপনারা জানেন একেবারে বেহালা পশ্চিমে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ফ্লেক্স পোস্টার ছেঁড়া এবং ভাঙচুরের ঘটনা, তার প্রেক্ষিতে 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। আর এই ঘটনায় এবার বিভিন্ন জায়গা থেকে 6 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলো। গতকাল পর্ণশ্রীতে দুপুর থেকেই যে উত্তেজনা তৈরি হয়েছিল, বিজেপির পার্টি অফিসের সামনে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় 6 জন তৃণমূল কর্মী গ্রেফতার। যেখানে বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ গতকাল একেবারে তার নির্বাচনী কার্যালয়ের বাইরে পোস্টার, ফ্লেক্স, ব্যানার সবটাই ছেঁড়া হয়। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। নির্বাচন কমিশন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এবার 6 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশ গ্রেফতার করল। কালকে উত্তেজনা তৈরি করেছিল তারা, আমাদের ব্যানার পোস্টার ওরা ছিঁড়ছিল। সেই প্রোটেস্ট করতে গিয়ে আমাদের ছেলেরাও হয়তো ভাঙতে পারে, আমি নিজে চোখে দেখিনি, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। পরবর্তীকালে যখন থানায় আমাদের দুজনকে তুলে নিয়ে যায় আমি জানতে পারি, তখন আমি থানায় গেছিলাম এবং থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তার জন্য যদি আমাকে এসব কেস দেয়, আমার কিছু বলার নেই। কারণ এখন আমরা ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন, এতদিন জানতাম ইলেকশন কমিশন হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা। সেই ইলেকশন কমিশন যদি কারোর হয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে কেস দেয় বা আমাদের কোনো কিছু মেনে নিতে হবে। গতকাল অভিযোগ উঠেছিল একেবারে পুলিশের সামনে বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে যে পোস্টার, ব্যানার ছিল তা ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা, এবং এই নিয়ে বিজেপি একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে। প্রতিবাদে মিছিল করে পর্ণশ্রী থানায় যান বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তারই মধ্যে থানায় গিয়ে পৌঁছন বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গতকালের ঘটনা সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। আমি গ্রেপ্তার দাবি করব এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বেহালার যে অফিসে জেহাদি হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। আমি ওখানকার তৃণমূলের জেহাদিদের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। রত্না চট্টোপাধ্যায় এসব কিছুই করেননি। যে জায়গাটা আমাদের নিশ্চিতভাবে জেতা, তো সেখানে এই ধরনের কথাবার্তা, যে জায়গাটা বলতে আমি পশ্চিমবঙ্গ বোঝাচ্ছি, তো আমরা এখানে কোনো নন ইস্যু তৈরি হতে দেবই না। কিন্তু বিজেপি বিভিন্ন জায়গায় পায়ে পা দিয়ে ঝগড়া করছে, প্ররোচনা দিচ্ছে। সেটা আমার এখানে বেলেঘাটাতেই আমার পোস্টারের ওপর পোস্টার মেরে দিয়ে গেছে। আমরা যদি আমাদের কর্মীরা, আমাদের নেতারা যদি মনে করতেন, তো তাহলে সেই ওদেরটা ছিঁড়ে দিতেন। সবাই দেখতে পাচ্ছে আমার উপরে মেরেছে, বা যারা মেরেছে তাদেরকেও যথাযথ মিষ্টিমুখ করানো হতো। কিন্তু আমরা এসব করছি না। আমরা কেন নাকে কাঁদতে যাবো? বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে সিন ক্রিয়েট করা, খবরে থাকার জন্য এইসব নাটক করছে। পর্ণশ্রীর এই ঘটনা নিয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দেখুন। পশ্চিমবাংলায় পার্টি অফিস ভাঙচুর, দলের ওপরে আক্রমণ, আগুন জ্বালিয়ে দেওয়া, এই ঘটনা তৃণমূলের রাজত্বে চলছে এবং বাড়ছে। কিন্তু এইটা কখনো মানুষ পছন্দ করে না। এইটা মানুষ পছন্দ না করলেও পুলিশ বরাবর এই আক্রমণকারীদের পাশে থেকেছে। এখন ভোটের সময়, এখন আক্রমণকারীদের পাশে 100 ভাগ থাকলে ধরা পড়ে যাবে। ফলে কখনো থাকছে, কখনো থাকছে না, কায়দাবাজি করার জন্য। আমরা চাই অপরাধের বিচার হোক, অপরাধীর শাস্তি হোক, সাধারণ মানুষের নয়। আর এখানে ক্রিমিনালরা রাজত্ব করছে,
তাদের কথায় প্রশাসন চলবে, এটা মেনে নেওয়া যায় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।